এখন পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছি। দিনটা সবার জীবনে একটা মঙ্গলময় দিন। মা বিসর্জনের মাধ্যমে অশুভ শক্তির গমন ঘটিয়ে আমরা শুভ শক্তিকে সবসময় কামনা করি এবং মার এই শুভ শক্তির মাধ্যমে পুরো পৃথিবীতে মঙ্গলময় কামনা করি। সবার মনুষ্যজাতির মঙ্গল হোক। পৃথিবীতে যত এখন পর্যন্ত অরাজকতা হচ্ছে, মার কাছে প্রার্থনা করব যে অরাজকতা যাতে দমিয়ে সবার শুভ শক্তির সূচনা ঘটে এবং সকলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই একসাথে যাতে আমরা বাংলাদেশে বাঙালি হিসাবে থাকতে পারি। হ্যাঁ, ভালো কেটেছে। যদিও ওর ফার্স্ট দিকে ছুটি ছিল না, আমরা গতকাল থেকে বের হয়েছি। আজকে বিজয়া দশমী হলো, এখানে আসলাম। খুব মজা হচ্ছে, এখনও সবাই খুব আনন্দ করছে, দেখেও ভালো লাগছে। বিয়ের পূর্ববর্তী পূজা বেসিক্যালি তখন তো ব্যাচেলর ছিলাম, বন্ধু বান্ধব সবার সাথে নিয়ে পূজা উদযাপন করতাম। আর এখন পরবর্তীতে ফ্যামিলি হয়েছে, আমার সন্তান হয়েছে, ওকে দিয়ে এই সংস্কৃতির পরিচয় ঘটানো। বিয়ের পরবর্তী বিশেষ কোনো ঘটনা, হ্যাঁ, পূর্ববর্তীতে আমি কারো পার্সোনাল ফটোগ্রাফার ছিলাম না, পরবর্তীতে এখন পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছি। দুই রকম ভালো। আগে বাবা মা ভাই বোন সবার সাথে কাটাতাম, এখন হাজব্যান্ড বেবি হয়েছে, শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে কাটাই। বাবা মাও থাকে অবভিয়াসলি, ভালো লাগে, দুইটাই ভালো। এখন আসলে সময়টা হয়ে ওঠে না, সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গেছে। দেখা হয় হয়তো ফোনে, ভিডিও কলের মাধ্যমে। পুজোতে আসলে এভাবে সময় হয়ে ওঠে না, বাট ফ্যামিলির সাথে কাটাতেই বেশি ভালো লাগে। ডেফিনেটলি মা আজকে বিদায় নিচ্ছে বিজয়া দশমীর মাধ্যমে, আমাদের সবার মন খারাপ, বাট হোপ এটাই যে সামনের বছর মা আবার আসবে আমাদের কাছে এবং ভালো কিছু হবে, সেই প্রত্যাশা করি। মার কাছে এবারও প্রার্থনা করেছি সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল হোক। তো আশা রাখি মা পূরণ করবে।